হবে এই সাত সকালে কোথাও গেছিলি কোথাবে তো? আমাকে বলছি নাকি আব্বা? হ্যাঁ বে তোকেই বলছি। আর বলো না আব্বা, ভোর 3টের সময় ঘুম ভেঙে গেলে আর ঘুম আসছিল না, ওই জন্য একটু পা চলাচল করতে এলাম রাস্তা দিয়ে। পা চলাচল মারাইতে এসে এই নে ধর বাজারে ব্যাগটা। অচিন্তর দোকান থেকে আমার নাম করে বাজারটা নিয়ে আয়গা। তুমি যাও আব্বা, আজকে দিনটা তুমি জানো, আমি কাল থেকে আনবো। কি বে কাল থেকে কি লিয়ে আনবি? এখনই লিয়ে আয়গা যা। লে ধর। বাড়া রে, বাজার আনতে গেলে এমএলএ সাহেবের বউকে তাবিজ পড়াটা দেওয়া হবে না, কি করবো রে মারা? কি হইলো রে বাড়া, কি ভাবছিস কি? লে ধর। আব্বা আমি বাজার আনতে যাবো না, আমি বাজার আনতে গেলে তোমার বউ বলবে তুই টাকা মেরে দিয়েছিস। কি বে শালা বাজার আনতে যাওয়ার ভয়ে খুব নষ্ট করে। লে ধরবে। আমি যাবো না আব্বা, তুমি যা বলো তাই বলো। মান মারানির বেটা, থালা ভর্তি করে যখন গিলছিস তখন হুঁশ হয় না বে তোর? আব্বা তুমি আমাকে গাল দিচ্ছ, আমি তোমার কথা আদরের ছেলে গো। বালের আদরে ছেলে বে, বাল মুখ তো আমার। এখন কোর্ট কলাই তোমার আপন ছেলে হয়েছে না, ওই জন্যই তো আমাকে দেখতে পাচ্ছ না, বুঝতে পারছি না। বে এটা বাজারটা আনতে যাবে তো কি হবে কি বে? আজকে দিনটা যাও গো আব্বা, তুমি তুমি বুঝো না কেন বলো তো? না বুঝি না হে, তুমি খুব বুঝো। তোর হাতে ওটা তাবিজের মতো কি বে? ওটা কিছু নয় আব্বা। কই দেখি 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 কি ওটা? তাবিজ না কি ওটা? তাবিজ লিখি করবি বে তো? কি জীবনা বলি আব্বাকে, মিচ্ছি করে যাতা বল দে। কি হইলো বে, তাবিজটা লিখি করবি তো? সত্যি কথা বলবো আব্বা, কিছু মনে করবে না তো? না বে কিছু মনে করবো না, বল। ওই কথা হচ্ছে আব্বা, এই এক সপ্তাহ থেকে রাতে রাত 9টা 10টার পরে যখন ঘুমিয়ে গেছি তখন আমার এই নাইট ফলস হয়েছে, সেই জন্য একটা তান্ত্রিকের কাছে তাবিজ আমি নিলাম। মিথ্যে কথা বলছি না তো আবার? মা কালী দিদি বলছে আব্বা, বিশ্বাস করে আমি মিথ্যে কথা বলিনি। তাহলে তুই বাজার আনতে যাবি না? আব্বা আজকে দিনটা তুমি জানো, কাল থেকে আমি বাজার আনবো। তুই শালা জি কি শালা, তোকে চিনা বড় মুশকিল। গাল দিচ্ছ আব্বা তুমি, মা মারার সময় মাকে কি কথা দিলা ভুলে গেছো আব্বা তুমি? তোর মাকে বাল কথা দিলাম বে আমি। এখন নতুন বউ পেয়েছো, এখন নারকেল বেগমকে পেয়েছো না, ওই জন্য তোমার মায়ের কথা ভুলে গেছো তুমি। সবই বুঝি আব্বা, বুঝলে তো, কিন্তু কিছু করতে পারি না। তুমি বাল বুঝো হে, বাল মুখো। আব্বা রে, তুইও আমার সাথে বেইমানি করছিস? কর, এখন আমার ভাগ্য খারাপ না, এখন ব্যাঙে লাদ মারবে আমাকে। না দেরি হয়ে গেল, তাড়াতাড়ি যেতে হবে আমাদের সাহেবের বউয়ের কাছে। Yeah, boy. ভাগ্যটাই আমার খারাপ, নাইলে আমার মাথার আবার বুড়ো চুদি মাগিয়ে ফেলে পরে। কই গো পাকান বেগম, কোথা গো? বাবা ডাকছে তোমাকে। কোথা গো পাকান বেগম? বাবা ডাকছে, তুমি শুনতে পেছো নাকি? তোর বাবা ডাকছে, তাকে বল বল মা মারা গেছে, মা বেঁচে নাই, তাই বল গা। কই রে তুই এইখানে? আমি তোকে কখন থেকে ডাকছি। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই গো, যেটা এমনি কইছো সেটা এমনি করে করে বেড়াও গা, যাও। দেখ পাকান বেগম, তুই আমাকে শুধু শুধু সন্দেহ করছিস। তুই আজকে রাতে সারা রাত আমার কাছে শুলি না, সারা রাত আমাকে অপমান করলি, আবার এই সকালবেলায় সাহিত্যের সময় আমি অফিসে যাবো তাও তুই এখানে এসে কাঁদছিস। তুই বড় ওরকম করছিস কেন বলতো? অফিসে যাওয়ার নাম করে তো দুই নারকেল লেগেছে সাথে গিয়ে, কি জি করে তা আমি বুঝতে পারছি। আরে কাদা, নারকেল বেগমের সাথে কোনো আমার সম্পর্ক নাই ফাদা। নারকেল বেগমের সাথে তো তোমার সম্পর্ক আছে, না হলে তুমি ভালোবাসা থেকে আমাকে আবার দূরে সরিয়ে রাখো, বলো। নামটা বলতো, কোন সুরে বাচ্চা তোকে এইসব কথাই বলেছে? নামটা বলতো। তোর মতো সুন্দরী রূপসী বউ থাকতে আমি পরমের প্রেমে পড়বো, তুই ভাবলে কি করে দেবো না? ওটা তো তোমার ছালা কলা কথা, আমি জানি না নাকি? মন থেকে আসল ভালোবাসা তো তুমি নারকেল বেগমকে বাসো। কালকে সারা রাত তোকে হাতে পায়ে ধরেও আমার কাছে তোকে শোয়াইতে পারিনি কো, আবার এই সকালবেলায় সাহিত্যের সময় আজে বাজে কথা বলে মন মেজাজ খারাপ করে দিচ্ছিস বউ। তুমি আমার মন ভেঙে দিয়েছো, তুমি কোনো কথা বলবে না, তোমার সাথে কোনো সম্পর্ক নাই গো আমার। তবে গান মারা গেল মাগি, তোকে সম্পর্ক রাখতে হবে না, আমি চললাম। বেশি ভালোবাসি তো ওই জন্য গাঁড়ে বেশি চুল বেরিয়ে গেছি তোর। ওই নিজে চুল বাই করছি সেটা বলুক লোককে, আমি চুল বাই করিনি, আমি ঠিকই আছি। তুই ঠিক আছিস? আমার সাথে অশান্তি ঝগড়া করছিস কেন? তো কেন নারকেল বেগমের সাথে ভালোবাসার সম্পর্ক করবো? ওই শালা সে একই কথা রে ভাড়া। ও করেছে যে করেছে বলি তোর কথাটা শুনতে ভালো লাগছে না, আমি বুঝতে পারছি না। এতদিন তো কাদা করিনি, এবার করবো, তুই যা পারবি তাই করলে। আজকের পর থেকে ওরা আর বাড়ি আইবো না। তুই মাগির ওই গাঁড় পাকামো কথাবার্তার লেগে দেখে নিবি তুই খেলা চুরি মাগি। তুই এমনি করছিস, আর কই কর গাজা। তোকে আমি অনেক ভালোবেসেছিলাম, অনেক আঘাত দিয়েছিস সেই মনে তুই, আর আমি তোর আঘাত সহ্য করতে পারছি না। এবার তুই যা ভালো লাগবে তুই তাই কর গা, সাদা কুকুর বেটা। গাড়িতে চাপা, লরিতে চাপা, মরিস সাদা কুকুর বেটা। ওই নারকেল বেগমকে নিয়ে তুই সারা জীবন থাকিস, যা। তোকে আর আমাকে ভালোবাসতে হবে না, অনেক ভালোবাসা দিয়েছিলি, আর তোর ভালোবাসার দরকার নাই। মা মা, তুমি এভাবে কান্না করে চোখের জলে বুক ভাসিও না মা। তুমি যে বাবাকে কতখানি ভালোবাসো তা বাবা কোনোদিনই বুঝবে না। তার কারণ হচ্ছে বাবা অন্য মেয়ে প্রেমে পড়েছে, আর অন্য মেয়েকে যখন ভালোবাসে তখন ঘরের বউকে আর তার ভালো লাগে না। ঠিকই বলেছিস রে মা, তুই তোর বাপ আমাকে আর দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি সবকিছু। চলে গেল বাবা, শুধু চলে গেল দিয়ে। হ্যাঁ হ্যাঁ চলে গেল। কইছো চাটি রান্না চাপাই গেছো? হ্যাঁ মা এসো।
আজ আমি একা নিঃস্ব অসহায়, কাঁধে ঝুলা ছাড়া আর কিছু নাই। কত শখের বউ ছিলি আমার, কেন তুই আমাকে পর করে দিলি? তোর বিরহে ইটের ভাটা জলে আমার বুকে, আমার বুকে। তুই ছাড়া কেউ নেই জীবনে আমার, তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার। ভাগ্যর কি নিষ্ঠুর খেলা, আমি কখনো ভাবতে পারিনি আমার জীবনটা এইভাবে পথে ঘাটে কাটবে। কে রে এই ছোড়া তুই? তুমি কে কাকা? আগে তুই কে বল। কাকা আমি একজন পথের প্রতীক। পথের প্রতীক মানে? বিষয়টা বুঝলাম না। কি আর বলবো কাকা, দুঃখের কথা। বল বল, কি হয়েছে কি? ঘরে আমার সুন্দরী রূপসী বউ ছিল, কোন সুইরা বাচ্চা নিয়ে পালিয়ে গেছে কাকা। কি বলছিস মানে? এই সর্বনাশ কে করলি রে? সেইটা যদি জানতে পারতাম কাকা, আজকে কি আমি পথের ভিখারি হতাম বলো? সেই শালাকে জেলে ভরে পচাতাম আর আমার বউকে যেমন করে তার কাছ থেকে নিয়ে পালিয়ে আসতাম। তাহারে কে তোর বউকে লিয়ে গেছে কি না লিয়ে গেছে কোনো খোঁজ খবর পাইনি? না কাকা, কোনো খোঁজ খবর পাইনি। আজকে 8 মাস থেকে টাকা আমি খুঁজে বেড়াচ্ছি আমার বউকে। বিশাল দুঃখের কথা শোনালি তোরে মনে? হ্যাঁ কাকা, বুকে পাথর বেঁধে ঘুরে বেড়াচ্ছি। তা তোর বউকে পেলে তুই এখনো লিবি? হ্যাঁ তা লুবো না কাকা, ওর জন্যই তো আজকে আমি পথের কাঙাল। তুই তো মানে বিশাল ভালোবেসেছিস রে তোর বউকে। শুধু বউকে ভালোই বাসিনি কাকা, বউয়ের জন্য দুবাই ব্যবসা শুধু ছেড়ে দিয়েছি। 7 লাখ টাকার বাড়ি আজকে মইছি পড়ে গেছে, ঝুলে পড়ে গেছে, ঝাড় দেওয়ার লোক নাই কাকা। আমি বউ খুঁজে খুঁজে বেড়াচ্ছি পথে ঘাটে। তাহলে বুঝতে পারছো কাকা আমার বউকে আমি কত ভালোবাসি? সে তো তোর কথাবার্তাতেই বুঝতে পারছি। তা এখন তুই কোথায় যাবি, কোথা মনে করছিস? কোনো ঠিক ঠিকানা নাই কাকা, আমার কোনো ঠিক ঠিকানা নাই। আমি যেই রই রাত সেই রই কাত। তাই নাকি? মানে বিশাল টেনশনের কথা শোনাচ্ছিস তুই তো। হ্যাঁ কাকা। তুই এক কাজ কর, জি বলেন কাকা। আমি এখানকার এমএলএ, বুঝলি তো? হ্যাঁ বুঝলাম। তুই আমার সাথে চল, আমার পার্টি অফিসে থাকবি। চলো কাকা, তাহলে ভালোই হবে। ওখানেই থাকবি, ওখানেই খাওয়া দাওয়া করবি, আর আমার একটু ফাই ফার্মার শুনবি তো। আর বউ খুঁজবি না কাকা আমি? মাঝে মধ্যে খুঁজতে যাবি, ঠিক আছে? আর তোর বউ কেমন কি না, তোর কোনো ছবি আছে তোর বউয়ের? না কাকা, ছবি নাই। বেশ ঠিক আছে, আমার সাথে চো, খুঁজবি, তুইও খুঁজবি, আর আমরাও যদি কোনো জায়গায় খুঁজে পাই তখন তার ব্যবস্থা হবে। চো। ঠিক আছে কাকা, তাহলে চলেন। চো হাট। কি আর বলবো মারু বাবন, জীবনের সুখ খুঁজতে এসে এমন অতই সাগর জলে ভেসে গেলাম যে জলের আর কোনো কুল কিনারা নাই রে মা। আমিও তো একটা ছেলেকে ভালোবাসলাম, বাবা তো তাকে মারধর দিয়ে নিয়ে এলো। দিয়ে ছেলেটাকে দিয়ে কি করলো আমি কিছুই বুঝতে পারছি না। তোর বাবা তো একটা মস্তান, একটা গুন্ডা, ওর কাছে মেলা গুন্ডা আছে মা। হ্যাঁ মা, তাইলে পাঁচুর কি হবে মা? পাঁচুর কথা ভুলি যা মা, তোর বাবা যা লোক দেখে তাকে কোথায় মেরে মার্ডার করে কোথায় খালে বিলে পুঁতে দিয়েছে। সত্যি মা, বাবা মার্ডারও করে? সব করে, ওর কথা কুকুর বেটা, ও জুয়ান কি, ও সাপে কাটা সব করে। বাড়িতে আছে নাকি? কে ভাবে? আমি ফটকি গো। এসো এসো ভাই এসো। বলো ভাই। ওই যেটা বলছিলাম না ভাবে, ওটা নিয়ে আইছি। এই তুই ওই ঘরে যা। কেন মা? ওই ছেলেটা লেখাটা আমাকে বলে ওই ঘরে যেতে। কেন? তোকে যেতে বললাম, তুই যা। বেশ ঠিক আছে। হ্যাঁ ভাই বললো। জানো পাতান বেগম ভাবে, তোমার লেগে সে রাত 3টের সময় উঠেছি। দিয়ে এই তাবিজটা আমি অনেক কষ্ট করে নিয়ে এসেছি ভাবে, যাতে তোমার স্বামী আর নারকেল বেগমের সাথে কোনো রিলেশন না রাখতে পারে। সত্যি বলছো ভাই? 1000% সত্যি বলছো ভাবে। লাও এই তাবিজটা ধরো ভাবে। কি করবে এই তাবিজটা বলো? পাকান বেগম ভাবি রে, তোর স্বামী আমাকে আবল তাবল মার দিয়েছে, সেই মারের প্রতিশোধ আমি তোর গোটা শরীরে চুমু খেয়ে প্রতিশোধ তুলে নেব রে ভাবি। কি হলো? তাবিজটা কি করবে বলো? তাবিজটা যেটা করতে হবে তান্ত্রিক বাবা যেটা বলেছে। কি বলেছে? এই তাবিজটাকে 1 গ্লাস ঠান্ডা জলে ডুবিয়ে 2 মিনিট রাখবে, রাখার পর সেই জলটাকে তুমি খেয়ে নেবে। আমি খেয়ে নেব? তান্ত্রিক বাবা যেভাবে বলেছে সেভাবেই তো করতে হবে বলো, তবে তো ওষুধটা কাজ হবে। তান্ত্রিক বাবা বলেছে যে মেয়েটা খাবে তার স্বামী পরকীয়ায় যদি লিপ্ত থাকে সেখান থেকে অটোমেটিক কাটিং হয়ে তার বউয়ের বুকে আবার ফিরে আসবে, তাই বলেছে। এই মাদুরিটা কত দাম নিয়েছে ভাই? ওটা কোনো দাম নেয়নি ভাবি, ওটা কাজ 100% গ্যারান্টি হবে, আর কাজ হয়ে গেলে তান্ত্রিক বাবাকে একটু ভোগ দিয়ে আসতে হবে। ভোগটা কি নেবে বলিস? ও জানবে, আমি দিদি বলি, তোমার কোনো চাপ নাই, তুমি এটা খেয়ে নেবে তো জলে ডুবিয়ে, তাহলেই হবে। তাহলে আমার স্বামী নারকেল বেগমের পেছু ছেড়ে দিবে তো? 100% গ্যারান্টি। আমি আসছি ভাবি, হ্যাঁ, আর এটা মনে করে খেয়ে নেবে, ঠিক আছে? বসবে না ভাবি, আমি এখানে তোমার উপকার করতে এসেছি, তাই এই বুকের ভিতরটা দরাম দরাম করছে, মনে হচ্ছে পরাম করে জান বেরিয়ে যাবে, এত ভয় লাগছে। আবার আমি এখানে বসবো কি করে ভাবি? মনে করে যেন তাবিজটাকে 1 গ্লাস জলে ডুবিয়ে খেয়ে নিও, ঠিক আছে? বেশ ঠিক আছে, আমি চললাম। আর ভাবি আর একটা কথা বলতাম, যদি কিছু মনে না করো। ছি লজ্জা দিছো ভাই, তোমার কথা কি মনে করবো ভাই? তুমি আমার উপকার করতে এসেছো, বলো কি বলো? বলছি ভাবি, সবসময় বাড়ি এসে তো তোমার সাথে কথা বলা সম্ভব নয়, আমার বিশাল ভয় করে, তাই বলছিলাম একটা কথা। বলো ভাই। বলবো না, ভয় লাগছে। কি হলো বলো? বলছি কিছু মনে করবে না তো ভাবি, তোমার উপকারের জন্যই বলছে। বলো, আমি কিছু মনে করবো না ভাই, তুমি বলো। বলছি যদি ফাঁকা পাও আজকে সন্ধ্যাবেলায়, ঠিক আছে? তাহলে তোমার বাড়ির সামনে যে বাগানটা আছে ওইখানে একবার তুমি আসবে, আমি আরো তোমার খবর নিয়ে আনবো। কেন বাড়ি এসে বলতে তোমার কি অসুবিধা হবে? ভয় লাগে ভাবি, তোমার স্বামী যদি কখনো জানতে পারে আমি তোমার উপকার করছি, ঠিক আছে? তাহলে আমাকে মেয়ে 1.5 মনের বস্তায় ভরে নদী জলে ভাসিয়ে দেবে। বেশ ঠিক আছে, শুনো। হ্যাঁ ভাবি বলো।
শোনো, তুমি কখন আসবে কি না আসবে তখন তো আমি আর জানতে পারবো না। তুমি বাড়ির সামনে এসে জোরে একবার টুকি বলে চলে যাবে, হ্যাঁ? তাহলে আমি বুঝতে পারবো তুমি এসেছো, ঠিক আছে? আর তুমি ওখানে চলে যাবে আর আমি 2-5 মিনিট পরে তখন যাবো, হ্যাঁ? বেশ বেশ হবে, তাই হবে, টুকি বলবে সে। বেশ ঠিক আছে, এবার যাও। ও ভাবি, সত্যি রাস্তা তুমি বাইরে দিচ্ছ? দাদা, তাহলে আমার সুবিধা হবে। কি হলো, আমার মুখ পানে তাকাইছো? এমনি এমনি তাকালাম ভাবি, যাই আমি। চুকে না চাপা, সুকে সাকু না, আমি এখানে থাকবো না। এই তাবিজে ডুবানো জল খেয়ে ভাতা, তোকে আমি নারকেল বেগমের পেছু ছাড়াবো, তবেই আমার নাম পাকান বেগম। বলেন কি? বড় ভাই, জীবনে যত চিন্তা তত ভাবনা, যত ভাবনা তত দুশ্চিন্তা। আর এই দুশ্চিন্তা আপনার ভিতরটাকে কুড়ে কুড়ে খাবে বড় ভাই। তোর কথা আমি সবই বুঝলাম, কিন্তু তোর বৌদিকে কি করে বুঝাবো বলতে পারিস? ও ছাবলা যদি মাগি তো আমার কথা বুঝছে না। তুমি গোড়ায় গন্ডগোল করে ফেলেছো বড় ভাই। কি করে? বলবো? হ্যাঁ বল। এই ছেলেটা সামনেই বলবো। ও এখন আমাদেরই লোক, কোনো অসুবিধা নাই, বল। বলছি বড় ভাই, নারকেল বেগমের সাথে যেই তোমার রডের সম্পর্ক, এটা পার্টি অফিসের মধ্যে নিয়ে এসেই তুমি ভুল করেছো। তুমি ওর সাথে ভাব ভালোবাসা যাই করেছো, ওকে ফাঁকা জায়গায় ডাকবে, কাজ করবে, ছেড়ে দিবে। এই পার্টি অফিসে নিয়ে এসে এখানে তো মেলা লোকজন আছে, এখান থেকেই মনে হয় কেউ তোমার বউকে খবরটা লিক করে দিয়েছে। আমারও কথা এইরকমই সন্দেহ হচ্ছে। এই কথা যে লাগা ভাঙা করেছে এ আমাদের নিজেদের ভিতরেই কেউ হবে। এমএলএ সাহেব, কে কি বলেছে বুঝতে পারোনি? তুই আর কপালে জুতা ঝুলাটা নিয়ে এখনো দাঁড়িয়ে আছিস, ঝুলাটা দিকে থো। থেচে এ ঠিকই বলছে, মানে ঝোলাটা দিত তো মুড়ি বাল। বড়া সারা রাত আমার সাথে খিচাবিচি ঝগড়া শুনতে করেছে, জানিস তোর বৌদি? আরে নারকেল বেগম যে এসো। হ্যাঁ বলো নারকেল বেগম, হঠাৎ করে চলে এলা, কি ব্যাপার? কি আর বলবো, তুমি তো সবই জানো। কি হয়েছে? কি আবার নতুন করে কোনো গোলমাল হলো লেগে? বড় ভাই, কি হলো বে? কি হলো বেলয়? নারকেল বেগম বৌদিকে লিগে এই পাশের ঘরে গল্প করো। এখন যদি হুট করে কেউ পার্টি অফিসের ভিতরে ঢুকে পারে না, যেইটুকু তোমার মান সম্মান আছে ওইটুকু আর থাকবে না। ঠিকই বলেছিস তো। নারকেল বেগম, বলো। এই পাশের ঘরে এসো, কি বলবো ওখানে বলবে, এসো। চলো। Yeah, boy. ও ভাই, বলি পাশের ঘরে কি করতে গেল? তোমার বাকুড়িতে ইউরিয়া সার দিতে গেল বে। ও, ইউরিয়া সার দিতে গেল। আর তুই বা কে বে? তুই কি গান মারাইতে এসেছিস বে? আমাকে এমএলএ সাহেব নিয়ে এসেছে। কেন, কিসের জন্য? আমার বাবা বউ পালিয়ে গেছে, কেলি পালিয়ে গেছে, দিক খুঁজে দেবো বলে নিয়ে এলো। ছি, বাড়া সব কটুকেশ রে। কইটুকেশ মানে? গুদমারানির ভাই বুকাচ্ছু দা, ওই জন্যই তোর বকেলি পালিয়ে গেছে। কটুকেশ বুঝিস না যখন? গাল দিচ্ছে কেন বাবাটা গান মারাইতে? কটুকেশ মানে লল দেয়া দি রে বুকাচ্ছু দা। তোর বউকে অন্যজনে লিগে যেরকম লল দিচ্ছি, সেরকম নারকেল বেগমকে লিগে আমাদের এমএলএ সাহেব লল দিচ্ছি। শালা গুদমারানির ফাদামকো, কটুকেশ বুঝে না। গল নাকি ভাই? বেরো বুকাচ্ছু দা, শালা যত সব উটকো ঝামেলা সব এই রেসে জড়া হচ্ছে।